সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। মনোবিজ্ঞান প্রথম পত্রের ক্লাস নিয়ে যুক্ত হচ্ছি এবং আজকে আমরা ঠিক চলে এসেছি আমাদের সেই প্রশাসনিক ভবন, সেই ভবনের সামনেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ দাঁড়িয়ে আছি। আমরা তো স্টুডিওতে ইনডোরে ক্লাস করছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যদি তোমাদেরকে সাথে নিয়ে এই প্রশাসনিক ভবনের সামনে বসে ঝকঝকে তকতকে ক্যাম্পাসে ক্লাস করি, তাহলে কি তোমাদের খুব বেশি খারাপ লাগবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে এই ভবনটি দেখতে দেখতে অনেকটাই মুখস্থ হয়ে গেছে। আজকে ঠিক কলেজের প্রধান ফটক দিয়ে ঢুকলে পরে আমাদের এই ভবনটি পাওয়া যায়। তোমরা অনেকেই হয়তো দেখার সুযোগটি পাওনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এই ফটকের সামনেই ঠিক যে প্রশাসনিক ভবনটি আছে সেই ভবনের সামনে দাঁড়িয়ে আছি এবং এখানেই যদি একটু স্টুডিওটিকে নিয়ে আসি এবং এখানে যদি আমরা ক্লাসরুমে যুক্ত হই, তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু মুক্ত বাতাসে আমরা আজকে ক্লাসটা করার সুযোগ নিতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি একেবারে আজকে তোমাদেরকে এই প্রশাসনিক যে ভবন, যে ভবনটি রাজশাহীর একেবারে ইতিহাস ঐতিহ্যের সঙ্গে সম্পর্কযুক্ত, প্রিয় শিক্ষার্থী, সেই ভবনটাকে দিয়ে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা চলে আসছি আমাদের স্লাইডে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে স্লাইডের মধ্য দিয়ে তোমাদেরকে এই যে তোমাদের সেই প্রাণের ভবনটি, যে ভবনটি একেবারে রাজশাহী কলেজের একেবারে বলা যায় যে একটি পরিচিতির একটি প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমরা সেই স্লাইডের সঙ্গেই তোমাদেরকে এখন যুক্ত করাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সেই ভবনের সামনে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দাঁড়িয়ে আছি। আমরা একটু একটু করে আমরা ক্লাসরুমে যুক্ত হয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রতি বছরই যে কাজটি করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসরুমে ইতিমধ্যে একটি মাস ক্লাস করেছি। আজকে যদি আমরা ক্লাসরুমের বাইরে একটু ক্লাস করার সুযোগটি নেই, কারণ আমাদের ক্যাম্পাসটি এত চমৎকার, এই ক্যাম্পাসের ঠিক সব জায়গায় বসেই সুন্দরভাবে ক্লাস করার সুযোগটি আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই জায়গা থেকে প্রতি বছরই যে কাজটি করি, এবারও আমার কাছে মনে হয়েছিল যে তোমরা অনেকটা দূরে আছো, এই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, সেই জায়গা থেকে আমরা আজকেও ঠিক একইভাবে তোমাদেরকে নিয়ে প্রথমেই আমরা প্রশাসনিক ভবনের সামনে যাব। তারপরে আমরা একটু দেখে নেবার চেষ্টা করব যে এই ক্যাম্পাসটি একটু তোমাদেরকে নিয়ে ঘোরা যায় কিনা। যে কাজটা আমি প্রতি বছরই করি, তোমাদেরকে নিশ্চয়ই বঞ্চিত করতে চাই না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই জায়গা থেকে আমরা প্রশাসনিক ভবনের সামনে থেকে এখন আমরা একটু ক্যাম্পাসটা একটু ঘুরে দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম একটি চমৎকার পদ্ম পুকুর রয়েছে কলেজে এবং সেই পুকুরটি একেবারে বাঁধানো একটি পুকুর এবং যে ছবিটি দেখতে পাচ্ছ প্রশাসনিক ভবন, একদম তার উল্টো সাইড যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছে তারই পেছন সাইড এটি, এবং তার পাশে আরেকটি ভবন দেখতে পাচ্ছ, একদম ওই কর্নারে দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে আমাদের হাজী মোহাম্মদ মহসিন ভবন আছে, সেই ভবনটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক এখানেও যদি ক্লাস করার সুযোগটি থাকে আমরা সেটিও নিশ্চয়ই করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্যাম্পাসের প্রত্যেকটি জায়গায় এত চমৎকার, এত গাছপালা, এত বেশি সমৃদ্ধ, সবকিছু মিলে যে কোনো জায়গায় বসেই কিন্তু আমরা আমাদের ক্লাস করার সুযোগ নিতে পারি। আমাদের প্রতি বছরই আমরা দু একটি ক্লাস তোমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা এরকম ভাবে যুক্ত হই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস যে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো ঠিক বরাবরের মতোই আমরা মনোবিজ্ঞান প্রথম পত্র নিয়ে যুক্ত হব এবং আজকে নিশ্চয়ই একটি নতুন অধ্যায়ের সঙ্গে যুক্ত হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ অধ্যায় সংবেদন এবং প্রত্যক্ষণ, এবং সেটিরই আজকে 1 নম্বর ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিন্তু আমার মনটা পড়ে আছে এখনো পর্যন্ত আমরা যে প্রথম অধ্যায়টি, অর্থাৎ গত অক্টোবর মাসে যে একটি অধ্যায় পড়ে আসলাম, আমাকে এখনো পর্যন্ত ভাবাচ্ছে সেই অধ্যায়টিকে আমরা পুরোপুরি আত্মস্থ করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই জায়গা থেকে, সেই ভাবনার জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে যদি আমি আরেকটু নিশ্চিত হতে পারতাম আমার প্রিয় শিক্ষার্থীদের প্রথম অধ্যায়টি কোনো ধরনের কোনো সমস্যা নেই, সত্যি সত্যি খুব ভালোভাবে সম্পূর্ণ করতে পেরেছি। যেহেতু আমার সামনে তোমরা নেই, এই কারণেই একটু দ্বিধাদ্বন্দ্বের জায়গা থেকেই মনে হলো যে কি জানি কোথাও কিছু ঘাটতি থেকে গেল কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ঘাটতিটুকু আমি যুক্ত করে শেষ করতে চাই। এই ঘাটতিটুকু আমি আজকে আমার নানা কার্যক্রমের মধ্য দিয়ে তোমাদেরকে, তোমাদের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে, যদি সত্যি সত্যি আমরা সবাই মিলে বলতে পারি যে না, এই অধ্যায়টি আসলে আমাদের ভালোভাবে সম্পন্ন হয়েছে, তাহলে পরের অধ্যায়টা গেলে পরে তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো সেই জায়গা থেকে আমরা একটু যদি আমাদের ফিরে দেখায় প্রথম অধ্যায়টা আরেকবার একটু দেখে আসি, কারণ তোমাদেরকে ইতিমধ্যে আমি গত ক্লাসেই বলেছি যে আজকে তোমাদেরকে বাড়ির যে কাজটি দিয়েছি সেটি হচ্ছে প্রথম অধ্যায়টি পুরোটা পড়তে বলেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস তোমরা একদম পুরো অধ্যায়টি ইতিমধ্যে পড়ে আজকের ক্লাসে উপস্থিত হয়েছো এবং আমার বিশ্বাস যে আজকে যদি আমরা কিছু প্রশ্ন উত্তরের জায়গায় যুক্ত হই, সেখান থেকে যদি তোমাদের প্রতিক্রিয়াগুলো পাই, তাহলে আমি নিশ্চিত হয়ে যাব
যে হ্যাঁ এই অধ্যায়টি এরকম একটি অবস্থা আছে। আর যদি কিছু ঘাটতি থাকে নিশ্চয়ই আগামীতে আমাকে আবারও এই অধ্যায় নিয়ে কিছু কথা বলতে হতে পারে, অথবা আমি যেভাবে পাঠদান করছি এই পাঠদানের মধ্যে কোনো সমস্যা থাকতে পারে। আমি নিজেকে বুঝবার জন্যই আমি তোমাদেরকে নিয়ে কিছু একটু মূল্যায়নের জায়গায় যাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত অধ্যায়টা নিয়ে। তারপরে আমরা আমাদের দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ অধ্যায়ে আমরা ঢুকে যাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আমরা একটু দেখে নেই আমাদের গত যে অধ্যায়টি ছিল, প্রথম অধ্যায়, তার 1 নং যে শিখন ফলটি ছিল তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে। আমরা একটু এট এ গ্লান্স একটু দেখে নেই আমরা কি কি বিষয় নিয়ে আমাদের 1 থেকে 5 নম্বর পর্যন্ত ক্লাসটিতে যুক্ত হয়েছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মনোবিজ্ঞানের জগৎ সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা নিয়েছি, আমরা চিত্র দেখেছি, মনোবিজ্ঞানের সঙ্গে বাস্তব জগতে ফুল মিল খুঁজে পাওয়ার চেষ্টা করেছি, আধুনিক সংজ্ঞার সঙ্গে প্রাথমিক সংজ্ঞার যে একটি পার্থক্য আছে এটা আমরা নির্ণয় করতে শিখেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঠিক দেখতে পাচ্ছ যে 2 নম্বর যে শিখন ফলটি অর্থাৎ 2 নম্বর যে ক্লাসটি ছিল সেখানে ছিল মনোবিজ্ঞানের বিষয়বস্তু হিসেবে আচরণের সংজ্ঞা, আচরণের প্রকারভেদ তোমরা ব্যাখ্যা করতে পারবে। মনোবিজ্ঞানের বিষয়বস্তু হিসেবে মানসিক প্রক্রিয়াগুলো তোমরা বর্ণনা করতে পারবে। মানসিক প্রক্রিয়ার পরে আমরা চলে গিয়েছিলাম মনোবিজ্ঞানের যে বিভিন্ন শাখাগুলো আছে সেই শাখাগুলোর নাম তোমরা শিখেছো এবং শাখাগুলোকে তোমরা বর্ণনা করতে শিখেছো দ্বিতীয় ক্লাসের মধ্য দিয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঠিক 3 নম্বর ক্লাসে আমরা যে শিখন ফলটাতে যুক্ত হয়েছিলাম সেটা হচ্ছে বিজ্ঞানের সংজ্ঞা, বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের স্থান এবং মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 4 নম্বর ক্লাসটিতে তোমাদের মনে পড়বে মনোবিজ্ঞানের ক্রমবিবর্তন বা ঐতিহাসিক পটভূমি, আধুনিক মনোবিজ্ঞানের প্রধান দৃষ্টিভঙ্গি সমূহ ইত্যাদি তোমরা ব্যাখ্যা করতে শিখেছো। এবং 5 নম্বর সর্বশেষ শিখন ফলটি ছিল গত ক্লাসে, সেটি হচ্ছে মনোবিজ্ঞানের সাথে অন্যান্য যে বিজ্ঞানগুলো আছে সেই বিজ্ঞানের একটি সম্পর্ক বা বিজ্ঞানের একটি সম্পর্কের বর্ণনা। এবং আমরা সেখান থেকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং সিকিউ প্রশ্ন আমরা গত ক্লাসের মধ্য দিয়ে প্রশ্নোত্তরের মধ্য দিয়ে আমরা গিয়েছি। আর সেখান থেকে আমি অনেকটাই ধারণা পেয়েছি, তোমরা প্রশ্নোত্তরগুলো চমৎকার ভাবে উত্তর দিয়েছিলে গত ক্লাসে। আমার বিশ্বাস যে তোমরা আজকেও ক্লাসে যুক্ত হয়েছো এবং হয়তো ইতিমধ্যে তোমরা তোমাদের রোলটিও দিয়ে দিচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকেও ঠিক আমরা চেষ্টা করব ঠিক ওই অধ্যায়টাকে আরেকটু পরিপূর্ণভাবে যদি আমরা ছোট্ট আকারে একটু পরীক্ষার মধ্য দিয়ে যেতে পারি তাহলে মনে হয় আমি আরেকটু নিশ্চিত হতে পারবো প্রিয় শিক্ষার্থী। মূলত পরীক্ষা যেমন তোমাদের অগ্রগতিটি বুঝিয়ে দেবে, পাশাপাশি আমি যদি বুঝতে পারি তোমাদের অগ্রগতির জায়গাটা তাহলে আমি আগামীতে তোমাদেরকে কিভাবে পাঠদান করবো তার জন্য নতুন নতুন কিন্তু কর্মপন্থা আমি ঠিক করতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো এই যে দেখো তো একটু ছবিটা দেখলে কি মনে হয় আমরা চলে এসেছি ঠিক আমাদের প্রশাসনিক ভবনের সামনে, চোখ বন্ধ করে ভাবে যে চলে আসি। আর যদি আমরা আমাদের এই সংকটকালীন এই মহামারীর সময়ে এই করোনাকালীন সময়ে যদি আমরা একটু দূরে দূরে বসে পরীক্ষা দেওয়ার অনুশীলনটা করি তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে হঠাৎ করে পরীক্ষা চলে আসলে আর এভাবে দূরে দূরে বসলে পরেও কিন্তু আমরা সুযোগটা নিতে পারবো প্রিয় শিক্ষার্থীরা। তোমরা চোখ বন্ধ করে ঠিক এরকম ভাবে বসে যাও। আমি তোমাদেরকে 1 মিনিট একটু সময় দেব এবং আমরা একটু পরীক্ষার সঙ্গে যুক্ত হব প্রিয় শিক্ষার্থীরা। তোমরা নিশ্চয়ই মনোবিজ্ঞানের জন্য একটি খাতা করেছো আমার প্রত্যাশা, সেই খাতাটা তোমরা খুলে একটি কলম নিয়ে তোমরা বসে যাও তোমাদের স্ব টেবিলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং একটি পাতা হতে পারে একটি A4 সাইজের খাতা পাতা অথবা তোমার খাতায় যে সাইজের পাতা আছে এক পাতার মধ্যে আমরা একটা পরীক্ষায় যুক্ত হব প্রিয় শিক্ষার্থী। কিভাবে যুক্ত হব? আমরা একেবারে এমসিকিউ একটি পরীক্ষার সঙ্গে যুক্ত হব এবং এই এমসিকিউ পরীক্ষায় 25টি প্রশ্ন থাকবে। তোমরা একটি কাগজ নিয়ে সেই কাগজে 1 থেকে 25 পর্যন্ত একটু নাম্বারিং করে নাও, 1 থেকে 25 পর্যন্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি তোমাদেরকে 1টা মিনিট সময় দেব তোমার একটি কাগজটি সংগ্রহ করা এবং 1 থেকে 25 পর্যন্ত তোমাকে লিখতে একটু সময় লাগবে। 1 থেকে 25 পর্যন্ত তুমি লিখে নাও, 1 লিখে 1-এর ডান দিকে ক অথবা খ অথবা গ অথবা ঘ লিখবে, যেটি তুমি সঠিক উত্তর মনে করবে প্রিয় শিক্ষার্থীরা। এইভাবে তুমি একটি কাগজ নিয়ে খুব ঝটপট প্রিয় শিক্ষার্থীরা, দেরি করার সুযোগটি নেই। আমি তোমাদেরকে আগে থেকে মানসিকভাবে প্রস্তুত করাইনি, কারণ আগে থেকে আমি বলেছি তোমরা প্রথম অধ্যায়টি পড়ে আসবে। অনেকটা বলা যায় সারপ্রাইজিং পরীক্ষা। প্রিয় শিক্ষার্থী কিন্তু উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এই পরীক্ষার এই নম্বরটি যে তোমার ফাইনাল কোনো পরীক্ষার সঙ্গে যুক্ত হবে এমনটি আমি বলছি না। তোমাদের অগ্রগতি, আমার পাঠদানের অবস্থা ইত্যাদি নিশ্চিত হবার জন্য আমার এই ছোট্ট আকারে পরীক্ষা। তোমরা ইতিমধ্যে একটি কাগজ নিশ্চয়ই সংগ্রহ করেছো এবং 1 থেকে 25 পর্যন্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু নাম্বারিং করে নাও। আমরা একটি পরীক্ষায় যুক্ত হব, মাত্র 10 মিনিটের একটি পরীক্ষা। একটি একটি করে প্রশ্ন আসবে, 25টি প্রশ্ন পর্যায়ক্রমে আসবে এবং প্রশ্নটি একবার চলে যাওয়ার পরে কিন্তু দ্বিতীয়বার আর ফিরে আসবে না। কাজে 1 লিখে তোমাকে ক অথবা খ অথবা গ অথবা ঘ লিখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে তোমরা নিশ্চয়ই আমার কথা শুনছো, আবার 1 মিনিটের মধ্যে তোমাদেরকে একটি কাজও দিয়েছি। তোমরা একটু দুশ্চিন্তায় হয়তো পড়ে গিয়েছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দুশ্চিন্তায় পড়ার কোনো কারণ নাই। আমরা প্রথম অধ্যায় নিয়ে পড়েছি, প্রথম অধ্যায় যেগুলো তোমরা জানো এবং সেটা নিয়ে আমরা 1 নম্বর একটি ক্লাস টেস্ট পরীক্ষায় যুক্ত হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং পরীক্ষা মানে হচ্ছে তোমাদের সেই আনন্দ ফুর্তি এবং আমার বিশ্বাস তোমাদের ইতিমধ্যে
এই অধ্যায়টি যদি ঠিকভাবে পাঠদান হয়ে থাকে, তোমরা যদি পড়ে থাকো, তাহলে তোমাদের একটা কনফিডেন্সও কিন্তু আছে। দেখো কত চমৎকার ভাবে কনফিডেন্সের সঙ্গে পরীক্ষা দিতে বসছে। আমি প্রত্যাশা করি তোমরা যে যেখানে আছো সেখানে ঠিক এভাবে কিন্তু নিশ্চিত কনফিডেন্সের সঙ্গে কিন্তু তোমরা পরীক্ষা হলে বা পরীক্ষার রুমে তোমরা বসেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো ঠিক সবার আগে কাগজটির উপরে তোমার নাম এবং রোলটি লিখে নিবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। একদম উপরে তোমার নাম এবং রোলটি লিখে নিবে। তোমরা নিশ্চয়ই একটি কাগজ এতক্ষণে সংগ্রহ করতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং এতক্ষণে নিশ্চয়ই তোমরা যুক্ত হয়েছো। যারা যুক্ত হতে পারেনি এখনো তাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে হয়তো। আমার বিশ্বাস ইতিমধ্যে আমরা ক্লাসের কিন্তু প্রায় 5টি মিনিট কিন্তু অতিক্রম করেছি। নিশ্চয়ই তোমরা হয়তো ঢুকে গিয়েছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো আমি ঠিক প্রথম পাতায় যেগুলো লিখেছি, 123 নম্বর কোর্স, প্রথম অধ্যায়ের পরীক্ষা, 10 মিনিটের পরীক্ষা এবং পূর্ণমান রেখেছি 25, এবং একটি নির্দেশনা দেওয়া আছে প্রশ্ন নম্বর সহ সঠিক উত্তরে ক অবলিক খ অবলিক গ অবলিক ঘ এটি লিখতে হবে। অর্থাৎ এক লিখে তুমি ক খ গ ঘ যে কোনো একটা শব্দ লিখলেই হবে, আর তার ডান দিকে কোনো ব্যাখ্যা তোমাকে লিখতে হবে না, বা ক এর বিপরীতে কি আছে এটিও তোমাকে লিখতে হবে না। প্রত্যেকটি প্রশ্নের জন্য কি মার্কস হচ্ছে 1, 25টি প্রশ্নের জন্য 25 নম্বর আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা কি যেতে পারি আমাদের 1 নম্বর প্রশ্নে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তোমরা কি প্রস্তুত তোমার কাগজ এবং কলম নিয়ে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 1 নম্বর প্রশ্নে চলে যাই। আমাদের নিশ্চয় সময়ের একটি সীমাবদ্ধতা আছে। 1 নম্বর প্রশ্নে প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলে আসলাম। তোমরা শুধুমাত্র 1 লিখে তোমার কাছে যেটি সঠিক উত্তর মনে হয় তুমি সেই সঠিক উত্তরটি লিখে নাও। এবং বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই তোমরা মেসেজ বক্সে কিন্তু উত্তর লিখবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন কিন্তু তোমাদের ইনবক্সে লিখবার সুযোগটি নেই, আমি তোমাদেরকে খাতায় উত্তর লিখতে বলেছি। কিন্তু যারা মনে করছো যে মেসেজ বক্সে লিখবে, তারা কিন্তু কাজটি কিন্তু তাদের ঠিক করা হবে না। আমি যেহেতু নিষেধ করেছি, কাজে তোমরা ওখানে উত্তর দেবে না। আমরা 1 থেকে 25 পর্যন্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা খাতায় লিখবো। খাতায় লেখার পরে কি করতে হবে সবই কিন্তু আমি এখান থেকে বলে দেবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে তোমরা গতদিন তোমরা উত্তর দিয়েছিলে তোমার মেসেজের ইনবক্সে, কিন্তু আজকে কিন্তু তোমাদেরকে মেসেজের ইনবক্সে আমি লিখতে নিষেধ করেছি। কোনো শিক্ষার্থী লিখবে না, আমার প্রত্যাশা, আমার বিশ্বাস। কারণ তোমরা অনেক বেশি কথা শোনো, আমার সঙ্গে ক্লাসরুমে থাকো। আজকে যেহেতু তোমাদেরকে খাতায় লিখতে বলেছি উত্তরটা, আমরা খাতায় লিখবো। আমরা কেউ কারো উত্তরটা জানবো না, দেখবো না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তোমার মার্কস তুমি জানবে, আমি জানবো। আমরা যেভাবে জিনিসটাকে সুন্দরভাবে সম্পন্ন করা যায় সেভাবে আমরা করব। এই মুহূর্তে তোমার যে কাজটি সেটি হচ্ছে তুমি তোমার খাতার মধ্যে 1 ক বা খ বা গ বা ঘ তুমি লিখে নাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 1 নম্বর প্রশ্নটা আমরা একটু বেশি সময় রাখলাম, পরের গুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। 10 মিনিটের পরীক্ষা, কাজে একটি প্রশ্ন কিন্তু 1 মিনিট থাকবে না, বুঝতে পেরেছো? কাজে অনেক অনেক কম সময় থাকবে, হয়তো বলা যায় প্রায় 20 সেকেন্ডের মতো থাকতে পারে, এরকম একটি ব্যাপার। কাজে তুমি একদম প্রস্তুত হয়ে যাও। এই জন্যই বলেছি 1 থেকে 25 নম্বর পর্যন্ত তুমি লিখে রাখো, তাহলে তোমার শুধুমাত্র ক খ গ ঘ লিখতে তোমার সময় কম লাগবে। কারণ একটি করে প্রশ্ন দেখার জন্য তুমি 20 সেকেন্ড সময় পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার প্রশ্ন থাকতে পারে যে কেন স্যার মাত্র 20 সেকেন্ড? কারণ আমি এখানে যে প্রশ্নগুলো রেখেছি একেবারেই বলা যায় সিম্পল এমসিকিউ যেগুলো আছে। তোমরা জানো যে এমসিকিউ এর আবার কয়েকটি প্রকারভেদ আছে। কিছু আছে অভিন্ন তথ্যভিত্তিক, কিছু আছে বহু নির্বাচনী। আমি সেখানে যাইনি, একেবারে সরাসরি সাধারণ বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলো অপেক্ষাকৃত একটু কম সময় লাগে, এবং চেষ্টা করেছি জ্ঞানমূলক প্রশ্নের মধ্য দিয়ে সাজাবা। এই কারণে এই প্রশ্নগুলোর উত্তর দিতে তোমাদের সময় খুব কম লাগবে। এই কারণে তোমাদের সময়ের জায়গাতেও আমি কিন্তু এরকম একটি ব্যাপার বিবেচনায় রেখেছি। 25টি প্রশ্নের জন্য কিন্তু সময় রেখেছি 10 মিনিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণে নিশ্চয়ই তোমরা সাজিয়ে নিয়েছো খাতা, এবং 1 নম্বর প্রশ্ন উত্তরটিও নিশ্চয়ই লিখেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাব বা 2 নম্বর প্রশ্ন উত্তরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই আমরা 2 নম্বর প্রশ্ন উত্তরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নম্বর প্রশ্নটি চলে এসছে। সাইকি শব্দটি কোন ধরনের শব্দ? ক ইংরেজি, খ গ্রিক, গ পর্তুগিজ, ঘ হচ্ছে ল্যাটিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মধ্য দিয়ে আমাদের প্রায় 20 সেকেন্ড হয়ে আসছে। তোমরা তোমাদের উত্তরটি সম্পূর্ণ করে ফেলো। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাইকি কোন ধরনের শব্দ? আমাদের 2 নম্বর প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি আমাদের 3 নম্বর প্রশ্নে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাইকি কোন ধরনের শব্দ? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সাইকি অর্থ কি? 3 নম্বর প্রশ্নে আসছে সাইকি অর্থ কি? 3 নম্বর প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাইকি অর্থ কি?
আত্মা, জ্ঞান, চেতনা, মনোবিজ্ঞান। যে কোনো একটিকে তোমাকে বেছে নিতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 3 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। চলে যাব এবার 4 নম্বর প্রশ্ন উত্তরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। লোগোজ অর্থ কি? মন, আচরণ, আত্মা, বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাব এবার 5 নম্বর প্রশ্ন উত্তরে। আমরা চেষ্টা করেছি গড়ে প্রায় 20 সেকেন্ড করে রাখবার জন্য। পাঁচ নম্বর প্রশ্ন উত্তরে চলে আসলাম। আমরা 1879 সালে জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে গবেষণাগারটি কে স্থাপন করেন? ক হচ্ছে উইলিয়াম উন, খ হচ্ছে জেমস উইলিয়াম, গ হচ্ছে জন বি ওয়াটসন এবং ঘ হচ্ছে সিগমন্ড ফ্রয়েড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 নম্বর প্রশ্নের পরে আমরা চলে আসবো এখনই 6 নম্বর প্রশ্ন উত্তরে। তোমরা নিশ্চয়ই তোমাদের সেই কাগজটিতে লিখছো এবং নাম এবং রোলটি কিন্তু বাদ দেওয়া যাবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার উপরে কিন্তু নাম রোল থাকতে হবে। 5 নম্বর প্রশ্নের পরে আমরা এবার চলে যাব আমাদের 6 নম্বর প্রশ্ন উত্তরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 6 নম্বর প্রশ্ন উত্তর চলে এসেছে স্ক্রিনে। মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, এ সংজ্ঞাটি কে প্রদান করেন? জন এল ভোগেল, জন বি ওয়াটসন, মর্গান এন্ড কিং এবং লাস্ট ওয়ান আছে ক্রাইডার এবং সহযোগীরা। 6 নম্বর প্রশ্ন উত্তরের পরে আমরা চলে যাব 7 নম্বর প্রশ্ন উত্তরে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আছো আমার সঙ্গে। 7 নম্বর প্রশ্ন উত্তরে চলে আসলাম। মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞায় কোন বিষয়টি নেই? ক বলেছে আচরণ, খ বলেছে বিজ্ঞান, গ হচ্ছে মানসিক প্রক্রিয়া এবং ঘ হচ্ছে আত্মা। মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞায় কোন বিষয়টি নেই? আমরা চলে যাব 8 নম্বর প্রশ্ন উত্তরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আবারও বলছি, কেউ কিন্তু কমেন্ট বক্সে উত্তর দেবে না। আমরা উত্তর লিখছি কাগজে এবং তোমরা নিশ্চয়ই একটি কলম ব্যবহার করছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পেন্সিল দিয়ে লিখলে কিন্তু হবে না, কলম দিয়ে কিন্তু লিখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। যদি কেউ পেন্সিল দিয়ে লিখে থাকো, তার উপর দিয়ে পরিষ্কার করে কলম দিয়ে লিখে দাও। লেখাটি কাটাকাটি করা যাবে না, কিন্তু একবারই ক খ গ ঘ লিখতে হবে। 8 নাম্বার প্রশ্নের সঙ্গে যুক্ত হচ্ছি। মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু হলো আচরণ ও মানসিক প্রক্রিয়া। খ বলেছে আচরণ ও বিজ্ঞান, গ হচ্ছে মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান এবং ঘ হচ্ছে মানুষ ও প্রাণী। প্রশ্ন নম্বর 8 ক অথবা খ অথবা গ অথবা ঘ লিখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 9 নম্বর প্রশ্নে চলে আসলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কোনটি মানসিক প্রক্রিয়া নয়? প্রত্যক্ষণ, স্মৃতি, চিন্তন, শ্বাস প্রশ্বাস। যে কোনো একটিকে বেছে নিতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কোনটি মানসিক প্রক্রিয়া নয়? আমরা চলে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ 10 নম্বর প্রশ্নে। তোমরা প্রস্তুত? চলে যাই 10 নম্বর প্রশ্নে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়াই হলো, ক বলেছে মানসিক প্রক্রিয়া, খ বলেছে আচরণ, গ বলেছে বিজ্ঞান, ঘ বলেছে মনোবিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনো একটিকে বেছে নিতে হবে।
আমরা চলে যাব আমরা 11 নম্বর প্রশ্ন উত্তরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এগারো নম্বর প্রশ্ন উত্তর চলে এসেছে একটি সংজ্ঞা। সাইকোলজি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেসেস। সংজ্ঞাটি দেন ক্রাইডার, গোথাস, কেভানভ ও সলোমন। খ বলেছে মর্গান, কিং, ওয়াইজ, স্কোপলার। গ নাম্বার জন এল ভোগেল। ঘ নাম্বার জন বি ওয়াটসন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংজ্ঞাটি কে প্রদান করেন? নম্বর 11। প্রিয় শিক্ষার্থী, এগুলো নিশ্চয়ই বুঝতে পারছো, জ্ঞানমূলক প্রশ্ন উত্তর, একটু বইয়ের সঙ্গে আমাদের যুক্ত হতেই হবে, আমাদেরকে একটু পড়তেই হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 11-র পরে প্রশ্ন নম্বর 12। মনোবিজ্ঞান হলো মানুষ ও প্রাণীর আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান। এটি মানুষের সমস্যায় এই বিজ্ঞানের প্রয়োগ অন্তর্ভুক্ত করে। সংজ্ঞাটি কার? ক্রাইডার, গোথাস, কেভানভ ও সলোমন। খ নাম্বার মর্গান, কিং, ওয়াইস, স্কোপলার। গ নাম্বার জন বি ওয়াটসন, জন এল ভোগেল। ঘ নাম্বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন নাম্বার 12। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রশ্নোত্তর 13 চলে আসলাম প্রিয় শিক্ষার্থী। অভ্যন্তরীণ আচরণ কোনটি? ক কথা বলা, খ চলাফেরা, গ প্রেষণা, ঘ হচ্ছে গান গাওয়া। অভ্যন্তরীণ আচরণ কোনটি? আমরা চলে যাব 14 নম্বর প্রশ্নে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। যেসব আচরণ মানুষ সচেতনভাবে করে তাকে বলে? ক অনৈচ্ছিক আচরণ, খ ঐচ্ছিক আচরণ, গ খণ্ডিত আচরণ এবং ঘ হচ্ছে বাহ্যিক আচরণ। যেসব আচরণ মানুষ সচেতনভাবে করে তাকে বলে? চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে 15 নম্বর প্রশ্নে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ইতিমধ্যে 14 প্রশ্নটি দেখেছি। প্রশ্ন নম্বর 15। 15 নম্বর প্রশ্ন, অনৈচ্ছিক আচরণ কোনটি? ক বলেছে হৃৎপিণ্ডের ক্রিয়া, খ বলেছে হাঁটা, গ বলেছে খাবার খাওয়া এবং ঘ বলেছে কথা বলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। তোমরা নিশ্চয়ই 15 নম্বর লিখে হয় ক লিখছো অথবা খ লিখছো অথবা গ অথবা ঘ। কথাটা কিন্তু লেখার দরকার নেই, শুধু ক খ গ ঘ এইটুকু লিখলেই কিন্তু হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সময় যেহেতু আমাদের কম, আমরা চলে যাই 16 নম্বর প্রশ্নে। মনোবিজ্ঞান আলোচনা করে মানুষের আচরণ, খ নাম্বার প্রাণী আচরণ, গ হচ্ছে মানুষ ও প্রাণী উভয় আচরণ এবং ঘ হচ্ছে শিশু আচরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাব 17 নম্বর প্রশ্নে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কোনটি মনোবিজ্ঞানের শাখা নয়? পরীক্ষণ মনোবিজ্ঞান, শিল্প মনোবিজ্ঞান, প্রকৌশল মনোবিজ্ঞান এবং স্মৃতি মনোবিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, চলে যাব 18 নম্বর প্রশ্নে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রশ্ন নম্বর 18। কোন বিষয় বিজ্ঞান হওয়ার জন্য নিম্নের কোনটি গুরুত্বপূর্ণ নয়? ক বৈজ্ঞানিক পদ্ধতি, খ হচ্ছে প্রয়োগশীলতা, গ হচ্ছে আবেগ এবং ঘ হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। 18-র পরে আমরা চলে যাব 19 নম্বর প্রশ্ন উত্তরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
19 নম্বর প্রশ্ন চলে এসছে, উৎপাদন বৃদ্ধির সাথে কর্মচারীর দক্ষতা, মনোবল ও কর্মসন্তুষ্টি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা হয়? ক শিক্ষা মনোবিজ্ঞান, খ শিল্প মনোবিজ্ঞান, গ সমাজ মনোবিজ্ঞান, ঘ হচ্ছে বিকাশ মনোবিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, 20 নম্বর প্রশ্ন উত্তরে চলে যাব। শিক্ষণে পুরস্কার ও শাস্তির প্রভাব মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়? 20 নম্বর প্রশ্ন। অপশন বা বিকল্প উত্তরগুলো আছে, ক হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান, খ হচ্ছে শিশু মনোবিজ্ঞান, গ হচ্ছে উপদেশনা ও নির্দেশনা মনোবিজ্ঞান এবং ঘ হচ্ছে সমাজ মনোবিজ্ঞান। চলে গেলাম আমরা 21 নম্বর প্রশ্ন উত্তর। কোনটি মনোবিজ্ঞানের ফলিত শাখা নয়? ক বলেছি শিল্প মনোবিজ্ঞান, খ হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান, গ হচ্ছে প্রকৌশল মনোবিজ্ঞান এবং ঘ হচ্ছে বিকাশ মনোবিজ্ঞান। কোনটি মনোবিজ্ঞানের ফলিত শাখা নয়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। 22 নম্বর প্রশ্ন চলে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈজ্ঞানিক পদ্ধতির নীতি নয় কোনটি? ক বলেছি নিয়ন্ত্রণ, খ পুনরাবৃত্তি, গ ব্যক্তিনিষ্ঠতা, ঘ হচ্ছে সাধারণীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 22-এর পরে আমরা চলে যাব 23 নং প্রশ্ন উত্তরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রস্তুত? তেইশ নম্বর প্রশ্ন উত্তর। অল্প সংখ্যক দৃষ্টান্ত থেকে সাধারণ সত্যে উপনীত হওয়াকে বলে? ক সাধারণীকরণ, খ হচ্ছে নিয়ন্ত্রণ, গ হচ্ছে যথার্থতা প্রমাণ এবং ঘ হচ্ছে কার্যকরী সংজ্ঞা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই আমাদের 24 নম্বর প্রশ্ন উত্তরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুবিন্যস্ত ও সুপরিকল্পিত অবস্থায় কোনো বস্তু বা ঘটনাকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করাকে বলে? ক বলেছে শিক্ষণ, খ বিজ্ঞান, গ আচরণ এবং ঘ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 24 নম্বর প্রশ্ন উত্তরে আমরা চলে এসেছি। লাস্ট প্রশ্নের সঙ্গে যুক্ত হয়ে যাব, সর্বশেষ 25 নম্বর প্রশ্নের সঙ্গে যুক্ত হয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই সর্বশেষ প্রশ্নে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 25 নম্বর প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হচ্ছি। 25 নম্বর প্রশ্ন উত্তর দেখো, একটি ভিন্ন মাত্রার প্রশ্ন। রাজশাহী কলেজের অধ্যক্ষ এবং মনোবিজ্ঞান বিভাগের যে কোনো একজন শিক্ষকের পূর্ণ নাম লিখো। ক এবং খ এখানে লিখতে হবে, তোমাকে কও লিখতে হবে, তোমাকে খও লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি 25 নম্বর দিবে, 25 নম্বর দিয়ে কয়ে তুমি অধ্যক্ষ মহোদয়ের নাম লিখবে। পুরো নামটি আমি প্রত্যাশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং মনোবিজ্ঞান বিভাগের যে কোনো একজন শিক্ষকের নাম তোমরা এখানে লিখবে, পুরো নামটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের হাতের সময় প্রায় শেষ হয়ে এসছে। যদিও বলেছিলাম 10 মিনিট টাইম, কিন্তু আমি চেষ্টা করেছি একটু বেশি দেওয়ার, যেহেতু নেটের একটু সমস্যা আছে, হয়তো কেউ কখন হয়তো একটু নেট না পেতে পারো ইত্যাদি বিবেচনায় রেখে কিন্তু আমি 10 মিনিটের জায়গায়, তোমরা বুঝতে পেরেছো, আমি সময় অনেকটাই বেশি দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের 1 থেকে 25 পর্যন্ত। ইতিমধ্যে নিশ্চয়ই তোমরা তোমাদের কাগজটিতে 1 থেকে 25 পর্যন্ত লিখে বসে আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আসবো, আমরা একটু আবারও আগের জায়গায় চলে যাই, আমরা স্লাইডটি একটু চেঞ্জ করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকবার তোমরা একটু দেখে নাও, যদি কোনো কারণে নেটের সমস্যার কারণে তোমার সমস্যা হয়ে থাকে। আমি 1 থেকে 25 পর্যন্ত খুব সংক্ষেপে একবার একটু দেখিয়ে নেব। কোনো একটা প্রশ্ন যদি কোনো নেট সমস্যার কারণে তোমার উত্তর বাদ চেয়ে থাকে, তুমি খুব সংক্ষেপে একটু দেখে নেওয়ার সুযোগটি পাবে। 1 নম্বর প্রশ্ন চলে এসছে,
2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, আমি আবার বলেছি কেউ মেসেজ বক্সে উত্তর দেবে না, তুমি তোমার খাতায় লিখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 এবং লাস্ট প্রশ্ন ছিল 25 নম্বর প্রশ্ন উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে তোমরা তোমাদের নাম লিখেছো, রোল লিখেছো, 1 থেকে 25 পর্যন্ত নম্বর দিয়েছো এবং তার বিপরীতে ক, খ, গ, ঘ ইত্যাদি লিখেছো। 25 নম্বর প্রশ্ন উত্তরে ক এবং খ দুটোই তোমরা লিখেছো। আমি প্রত্যাশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এবার চলে যাব আমাদের মূল্যায়ন পর্বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকের মতো করে যে কোনো একটি কলম নিয়ে তুমি প্রস্তুত হয়ে যাও। হতে পারে লাল কলম অথবা যে কলম দিয়ে লিখছো সেই কলম দিয়ে। যদি তোমার সঠিক উত্তর হয় তাহলে তুমি টিক চিহ্ন দেবে, আর যদি ভুল হয় তাহলে তুমি ক্রস চিহ্ন দিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শুধুমাত্র আজকে একটি মনোবিজ্ঞানের বিষয়বস্তু কেন্দ্রিক পরীক্ষায় নিচ্ছি তা নয়, আমি কিন্তু এর মধ্য দিয়ে তোমার একটু অনেস্টি পরীক্ষা করবার চেষ্টা করছি। আমার প্রত্যাশা তোমরা একেবারেই নিজের মতো করে যে যতটুকু পেরেছো ততটুকুই তোমরা উত্তর দিচ্ছ। কাজেই পরীক্ষায় 2 নাম্বার কম পেলাম বেশি পেলাম এর থেকে অনেক বেশি আমার কাছে মনে হয় আমরা আমাদের নীতি নৈতিকতা মূল্যবোধের জায়গা থেকে নিজেকে কত স্বচ্ছ রাখতে পারবো। আমার বিশ্বাস তোমরা এই সময়ের মধ্যে নিজের মতো করে তোমরা পরীক্ষা দিয়েছো, তুমি তোমাকে মূল্যায়ন করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং আমার বিশ্বাস তুমি সঠিক কাজটাই করবে। এখানে আমি শুরুতেই বলেছি এই পরীক্ষার উপর ভিত্তি করে নিশ্চয়ই আমরা শুধুমাত্র এটুকুই জানতে চাই তোমার আমার পড়ার পাঠের অগ্রগতির অবস্থাটা কোন জায়গায় রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই আমাদের প্রশ্ন উত্তরের সেই সঠিক জায়গাগুলোতে। আমরা চলে যাব উত্তর বা সমাধানে। একটু দ্রুত কাজটি করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেকটা সময় আমাদের চলে গেছে। 1 নাম্বার প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ তোমরা উত্তরটি, নিশ্চয়ই 1-এর গ নাম্বার উত্তরটি সঠিক। গ সঠিক হলে পরে তোমরা টিক চিহ্ন দাও 1-এর বামে বা ডানে, অথবা 1-এর ডানে বা 1-এর বামে তোমরা একটা ক্রস চিহ্ন দাও। প্রিয় শিক্ষার্থী, হয় 1-এর টিক চিহ্ন দেবে, আর ভুল হলে 1-এর বাম দিকে একটু ক্রস চিহ্ন দিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি গ হয়ে থাকে তাহলে সঠিক। আমার সঙ্গে সঙ্গে চলতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব দ্রুত আগাবো এখন। 1 নাম্বার প্রশ্ন উত্তর নিশ্চয়ই 1-এর গ হলে টিক দিয়েছো, অন্য কোথাও যদি সে উত্তর দিয়ে থাকো তাহলে কিন্তু সে 1-এ ক্রস দিয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একই নিয়মে আমাদের 25টি প্রশ্ন উত্তরের ক্ষেত্রে আমরা এগোতে থাকবো। নাম্বার 2 উত্তর দেখতে পাচ্ছ 2-এর খ সঠিক গ্রিক। একইভাবে সঠিক হলে টিক, ভুল হলে ক্রস। নাম্বার 3-এর ক সঠিক আত্মা। নাম্বার চলে যায় 4-এ সঠিক হচ্ছে ঘ বিজ্ঞান। সঠিক হলে টিক, ভুল হলে ক্রস। প্রত্যেককে মূল্যায়ন করছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নম্বর 5-এর ক নম্বর সঠিক উইলিয়াম উন্ড।
নম্বর 6 খ নাম্বার সঠিক, জন বি ওয়াটসন। 6 এর খ, খ মানে আমরা বলতে পারি বি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 7 নম্বর সঠিক উত্তর হচ্ছে ঘ, আত্মা। একটু কষ্ট হচ্ছে তোমাদেরকে, হয়তো মোবাইলের দিকে একবার দেখতে হচ্ছে, আরেকবার খাতায় লিখতে হচ্ছে, একটু কষ্টই করতে হচ্ছে। যারা একটু ল্যাপটপে বসেছে তাদের জন্য হয়তো একটু বাড়তি সুবিধা আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 7 এর ঘ নাম্বার সঠিক উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 8 এর সঠিক হচ্ছে ক, আচরণ ও মানসিক প্রক্রিয়া। 9 এর সঠিক হচ্ছে ঘ, ঘ মানে ডি, শ্বাস প্রশ্বাস। নাম্বার 10 হচ্ছে উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া, সঠিক উত্তর হচ্ছে আচরণ, খ নাম্বার। 10 এর খ, খ মানে বি। প্রশ্ন নম্বর 11, 11 উত্তর সঠিক হচ্ছে ক, ক্রাইডার, গোথাস, কেভানভ ও সলোমন। 11 ক সঠিক, 12 খ নাম্বার সঠিক। 12 খ হচ্ছে মর্গান, কিং, ওয়াইস, স্কপলা। সঠিক হলে টিক, ভুল হলে ক্রস। 12 নম্বরের 12 যেখানে লেখা আছে তার বামে টিক অথবা ক্রস চিহ্ন দেবে। 13 অভ্যন্তরীণ আচরণ কোনটি? গ নাম্বার সঠিক, প্রেষণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 14 নম্বর প্রশ্ন উত্তরে চলে এসেছি আমরা। 14 খ, ঐচ্ছিক আচরণ। পনেরো নম্বর প্রশ্ন উত্তর সঠিক হচ্ছে ক, হৃৎপিণ্ডের ক্রিয়া, ক মানে এ। প্রশ্ন উত্তর 16 গ নাম্বার সঠিক, মানুষ ও প্রাণী আচরণ, উভয়ের আচরণ নিয়ে মনোবিজ্ঞান আলোচনা করে। 16 গ, গ মানে সি। 17 নম্বরে চলে এসেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 17 হচ্ছে ঘ সঠিক উত্তর, স্মৃতি মনোবিজ্ঞান, এটি মনোবিজ্ঞানের শাখা নয়। সঠিক উত্তর হচ্ছে 17 ঘ, ঘ মানে ডি। 18 নম্বর সঠিক উত্তর হচ্ছে গ, গ মানে হচ্ছে আবেগ, সি। কোন বিষয় বিজ্ঞান হওয়ার জন্য নিম্নের কোনটি গুরুত্বপূর্ণ নয়? গ নাম্বার আবেগ সঠিক। প্রশ্ন নম্বর 19 সঠিক উত্তর হচ্ছে খ, শিল্প মনোবিজ্ঞান, খ মানে বি, শিল্প মনোবিজ্ঞান। প্রশ্ন উত্তর 20 নম্বরে চলে এসেছি। 20 হচ্ছে উত্তর সঠিক ক, শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষণে পুরস্কার ও শাস্তির প্রভাব মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়? শিক্ষা মনোবিজ্ঞান, ক নাম্বার সঠিক। 21 নম্বরে চলে আসলাম। কোনটি মনোবিজ্ঞানের ফলিত শাখা নয়? উত্তর ঘ, বিকাশ মনোবিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 21 নম্বর প্রশ্ন উত্তর সঠিক হচ্ছে ঘ বা ডি। চলে যাব 22 নম্বর প্রশ্ন উত্তরে। 22 নম্বর বৈজ্ঞানিক পদ্ধতির নীতি নয় কোনটি? নিয়ন্ত্রণ, পুনরাবৃত্তি, ব্যক্তিনিষ্ঠতা, সাধারণীকরণ। উত্তর হচ্ছে গ, ব্যক্তিনিষ্ঠতা। আমরা জানি যে বস্তুনিষ্ঠ হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির নীতি, কিন্তু ব্যক্তিনিষ্ঠতার উল্টো কথা, কাজেই এটি সঠিক উত্তর এখানে 22 গ। 23 নম্বর প্রশ্ন উত্তরে চলে আসলাম আমরা। অল্প সংখ্যক দৃষ্টান্ত থেকে সাধারণ সত্যে উপনীত হওয়াকে বলে সাধারণীকরণ, ক নাম্বার সঠিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 23 ক। 24 সুবিন্যস্ত ও সুপরিকল্পিত অবস্থায় কোনো বস্তু বা ঘটনাকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করাকে বলে বিজ্ঞান, খ। 24 খ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটিতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
25 নম্বর প্রশ্ন উত্তর। দেখো এখানে সঠিক নাম লেখা আছে প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান এভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে লেখাটা বাঞ্ছনীয়। যদি কোনো শিক্ষার্থী যদি কোনো কারণে যদি প্রফেসরটা একটু বাদ দিয়েও থাকো, তার ক্ষেত্রে আমি সেটাকে সঠিকভাবেই ধরে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোহাম্মদের ক্ষেত্রে আমরা এভাবেই প্রত্যাশা করি, কিন্তু তারপরেও তুমি যদি একটু অন্যভাবে লিখে থাকো, আমি প্রাথমিক অবস্থায় তোমাকে এটাকে সঠিকভাবে ধরে নেব। মোহাম্মদ বানান বিভিন্ন ভাবে লেখে, তো স্যারের না বানানটি নিশ্চয়ই এভাবে তোমরা সঠিকটি শিখে নেবে। তবে আজকে যেভাবেই মোহাম্মদটি লেখো না কেন, সেটিকেও আমি সঠিক বলে ধরে নিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কিন্তু হবিবুর রহমান এই জায়গাটা কিন্তু ঠিক থাকতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান, হাবিবুর রহমান না কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আবারও বলি, হবিবুর রহমান এই জায়গাটা ঠিক থাকলে পরে তুমি তাকে টিক চিহ্ন দাও। এবং খ নম্বরে নামটি লেখা আছে ডক্টর নিতাই কুমার সাহা। তুমি ইচ্ছে করলে পরে মনোবিজ্ঞান বিভাগের রাজশাহী কলেজে আরো অনেক সম্মানিত আমার সহকর্মী আছেন, তাদের নামটি লিখলেও আমি সেটাকে সঠিকভাবে ধরে নেব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো দুটোই যদি হয়ে থাকে, তাহলে এই 25 নম্বরে তুমি পাবে হচ্ছে পূর্ণ 1 নম্বর। আর যদি দুটোর মধ্যে একটা হয়ে থাকে, তাহলে তুমি পাবে হাফ নম্বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন একটি কাজ করব। যদি ক খ দুটোই হয়ে থাকে, তাহলে 25-এর মধ্যে তুমি টিক দিবে বড় করে। আর যদি ক খ এর মধ্যে একটি হয়ে থাকে, তাহলে টিকটা তুমি দেবে একটু ছোট করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আর যেটা ভুল হয়েছে তার নামে ক বা খ এর পাশে কিন্তু তুমি একটু ক্রস চিহ্ন দিবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা একটু তোমাদেরকে এই ফাঁকে একটু জানিয়ে দেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখনই তোমাকে খুব বেশি মাথায় নিতে হবে এমনটি না। তোমাদের জন্য যে একাডেমিক ক্যালেন্ডার এবং কোর্স প্ল্যানটি করা হয়েছে রাজশাহী কলেজের, সেই কোর্স প্ল্যানটি ইতোমধ্যে কিন্তু সেটি প্রিন্টেড আকারে আমাদের হাতে এসছে। আমরা যেহেতু তোমাদের হাতে দিতে পারছি না এই মুহূর্তে, আমরা ইতিমধ্যেই রাজশাহী কলেজে যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু সেই একাডেমিক ক্যালেন্ডারটি দেওয়া আছে। তোমরা সেখান থেকে তোমার কোর্স প্ল্যানটি দেখতে পারবে। তোমার পরীক্ষার বিভিন্ন তারিখগুলো সেখানে কিন্তু সন্নিবেশ করা আছে, সেগুলো তুমি আজকে যে কোনো সময় কিন্তু তুমি সেটাকে দেখে নেওয়ার সুযোগটি পাবে। আমি একটু বলে দেই, সেই তোমাদের ওয়েবসাইটের ঠিকানাটা হচ্ছে rc.gov.bd। এখানে ঢুকলে পরে তুমি দেখতে পারবে যে একাডেমিক লিংক আছে। সেই লিংকে ঢুকে এইচএসসি স্টুডেন্টের জন্য একটি প্যানেল আছে, এবং সেখানে এইচএসসি একাডেমিক ক্যালেন্ডার বলে একটি অংশ আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সেখানে গেলেই কিন্তু তুমি দেখতে পারবে তোমার একাডেমিক ক্যালেন্ডারটি। আবার বলি, rc.gov.bd তে ঢুকবে, ওয়েবসাইট রাজশাহী কলেজের একটি এটি। এখানে একাডেমিক লিংক আছে, তারপরে এইচএসসি স্টুডেন্টদের জন্য প্যানেল আছে, এবং সর্বশেষ এইচএসসি একাডেমিক ক্যালেন্ডার আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সেখান থেকে পুরো 2 বছরের ইতিহাস কিন্তু তুমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ পেয়ে যাবে। তাহলে আমরা সেই জায়গা থেকে বলি, আমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটি আছে কিন্তু জানুয়ারির একেবারে প্রথমের দিকে। কাজেই বুঝতে পারছো, এই নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে দিয়ে আমাকে শেষ করতে হবে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার কোর্সটি। এরপরেই নিশ্চয়ই আমরা পরবর্তী বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত হব প্রিয় শিক্ষার্থী। এবার আমরা দেখে নেব একটু 1 থেকে 25 পর্যন্ত তুমি যে মার্কিং করলে, তুমি তোমার খাতার উপরের দিকে নিচে লিখবে 25, আর উপরে তুমি কত পেলে 1 থেকে গুনে গুনে যে কয়টা টিক চিহ্ন তোমার সঠিক হয়েছে সেটি তুমি লিখে নাও। তোমার যে নাম বা রোলটি লিখেছো তার একটু পাশেই বাম দিকে বা ডান দিকে যেখানে জায়গা আছে, 25-এর মধ্যে তুমি কত পেলে তুমি তোমার কাগজের মধ্যে লিখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আবার বলছি, কমেন্ট বক্সে কিন্তু বলিনি, তুমি তোমার কাগজের মধ্যেই 25-এর মধ্যে তুমি কত পেয়েছো তুমি সেটি লিখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি প্রত্যাশা করব এই পরীক্ষাটি দেওয়ার পরে তুমি তোমার পরিবারের যে কোনো একজন সদস্যকে অথবা তুমি তোমার যে কোনো আত্মীয় স্বজনকে তুমি দেখাবে একটি পরীক্ষা দিয়েছি এবং এই পরীক্ষা আমি এত পেয়েছি। তুমি তোমার মতো করে সেটি অবশ্যই তুমি শেয়ার করবে। আরেকটি কাজ করবে, এখনই না, এখনই করতে হবে না, আমার ক্লাসটি শেষ হওয়ার পরে আমি প্রত্যাশা করব তোমরা তোমাদের যারা 20-এর উপরে পেয়েছো নিশ্চয়ই তাদের নাম্বারটি দেখলে ভালো লাগবে, আমারও ভালো লাগবে প্রিয় শিক্ষার্থীরা, কারণ হচ্ছে A+ মার্কস 20 and above। সেক্ষেত্রে তুমি তোমার সেই কাগজের ছবিটি, কাগজের সেই লেখাটি তুমি তোমার মোবাইল ফোন দিয়ে সুন্দরভাবে একটি ছবি তুলতে পারো। ছবি তুলে তোমার যদি মনে হয় যে 20-এর উপরে পেয়েছে, একটু ভালো লাগবে, তুমি তোমার কমেন্ট বক্সে সেটা তুমি পাঠিয়ে দিতে পারো। তবে এখন না, এই ক্লাস চলাকালীন কিন্তু নয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমার ক্লাস শেষ হওয়ার পরে তুমি সেটি পাঠিয়ে দিতে পারো তোমার মেসেজের বক্সে। প্রিয় শিক্ষার্থী, যারা 20-এর নিচে পেয়েছো তাদের একটু খারাপ লাগতে পারে, যেহেতু তো ওপেন ভাবে মার্কগুলো চলে যাচ্ছে, এই কারণে নিশ্চয়ই তাদের মার্কস নিয়েও আমি শেয়ার করতে চাই। আমার মূল উদ্দেশ্য জায়গা হচ্ছে তোমার অবস্থানটি জেনে আমার পরবর্তী পাঠ পরিকল্পনা তৈরি করব। এই কারণেই তোমরা যে কাজটি করতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটা মোবাইল নাম্বার আমার এখানে দিয়েছি, আজকে সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত আমি এই নম্বরে তোমাদের ফোনের প্রত্যাশা থাকবো। খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য তুমি যদি একটু ফোন করো, করে যদি তোমার নম্বরটি বলো, এত রোল স্যার আমি এত পেয়েছি, তোমার সততার সঙ্গে আমি সেটি আমার কাগজে কিন্তু লিপিবদ্ধ করে নেব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এভাবে যে যত নাম্বার পেয়েছো প্রত্যেকেই যদি প্রত্যেকের নম্বরটা আমাকে জানিয়ে দাও এই নম্বরে ফোন করে সন্ধ্যা 7টা থেকে 8টা, তাহলে কিন্তু আমি অন্তত জানতে পারবো যে তোমার অবস্থানটা কোথায়, আর তুমি ইতিমধ্যে কিন্তু জেনেছো তোমার অবস্থানটা কোথায়।
আর বলেছি যাদের ভালো লাগবে, আমার বিশ্বাস অনেক শিক্ষার্থীরাই তোমরা 20-এর উপরে পাবে, তারা তাদের একটি ছবি তুলে তুমি যদি তোমার সেই মেসেজ বক্সে যেখানে মেসেজ লেখো সেখানে যদি সেই ছবিটি পাঠিয়ে দাও, তাহলেও কিন্তু আমি সেটা দেখার সুযোগটা পাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পাশাপাশি আজকের ক্লাসটি যেহেতু করছো, কাজে রোল তো দিতেই হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আমরা এভাবে আমাদের পরীক্ষার কার্যক্রমটি আমরা শেষ করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সঠিক উত্তর নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে কারেকশন করেছো। আমরা এবার চলে যাই আমাদের পরবর্তী কার্যক্রমে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা হয়তো ক্লান্ত হয়ে গেলে পরীক্ষা দিতে দিতে, একদিকে মোবাইল সামলানো, আরেকদিকে নেটের ঝুঁকি, আরেকদিকে স্যারের প্রশ্ন উত্তর, সবকিছু মিলে একটু চাপে তোমরা হয়তো পড়েছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কাজটি প্রতিদিন করি, ক্লাস উপস্থিতি সবার আগে নিয়ে আসি, আজকে নিশ্চয়ই সেই কথাটি সেভাবে বলার সুযোগটি হয়নি। আমরা একটু দেখে নিতে চাই। প্রথম ক্লাসে তোমাদের এরকম একটি স্লাইড দেখিয়েছি, তোমরা যারা ক্লাস করেছো রোলগুলো। দ্বিতীয় ক্লাসে নিশ্চয়ই এরকম কতগুলো রোল আমরা দেখেছি, যারা ক্লাস করেছো অভিনন্দন জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। 3 নম্বর ক্লাসটিতে একইভাবে আমরা ধন্যবাদ অভিনন্দন জানিয়েছি যারা ক্লাস করেছো। 4র্থ নম্বর যে ক্লাসটি আছে সেখানেও তোমরা দেখেছো তোমাদের সেই ক্লাস উপস্থিতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং সর্বশেষ 5 নম্বর যে গত ক্লাসটি হয়েছে সেখানেও তোমাদের উপস্থিতিগুলো এখানে আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি গতদিন তোমাদেরকে বলেছিলাম এই 5টি ক্লাসের উপর ভিত্তি করে পরবর্তী ক্লাসে তোমাদেরকে শতভাগ ক্লাসে উপস্থিতির জন্য পুরস্কৃত করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এখন একটু চলে যাই আমাদের সেই পুরস্কার পর্বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা নিয়মিত ক্লাস করে তারা নিশ্চয়ই একটি বিশেষ বার্তা বহন করে। আমার এতদিনের অভিজ্ঞতার জায়গা থেকে আমি দেখেছি যে তারা সত্যি সত্যি অনেক বেশি সিনসিয়ার হয়ে থাকে, অনেক বেশি দায়িত্বপরায়ণ হয়ে থাকে, অনেক বেশি মনোযোগী হয়ে থাকে, নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অনেক বেশি সচেতন হয়ে থাকে, এবং আরো যদি খেয়াল করে তাদের মধ্যে নীতি নৈতিকতা মূল্যবোধের জায়গাগুলো কিন্তু অনেক বেশি শানিত হয় এবং তারা অনেক বেশি বিনয়ী হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো সেই জায়গা থেকে আমরা একটু যদি আমাদের পুরস্কারের জায়গায় তোমাদেরকে যেতে পারি, ধন্যবাদ অভিনন্দন জানাতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। একদম চলে এসেছে আমাদের সেই প্রিয় শিক্ষার্থীরা যারা সেই শতভাগ ক্লাসে অক্টোবর মাসে 5টি ক্লাস হয়েছে, 5টিতে উপস্থিত ছিলে। রোল নম্বর 404, 406, 411, 424, 437, 444, 447। আমরা চলে যাই, আমাদের 14 জন শিক্ষার্থী আছে এই তালিকায়। 452, 463, 475, 481, 490, 495 এবং 499। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন প্রাণের শিক্ষার্থীবৃন্দ। 14 জন শিক্ষার্থী তোমরা যারা শতভাগ ক্লাসে উপস্থিত ছিলে গোটা অক্টোবর মাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের জন্য পুরস্কার হিসাবে থাকছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকের জন্য একটি করে থাকবে বই এবং একটি করে থাকবে কলম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি একেবারে ব্যক্তিগত উদ্যোগের জায়গা থেকে প্রতি বছরই এই কাজটি করি। আমার শিক্ষকতার প্রায় এত বছরের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি প্রতি বছরই এই কাজটি করেছি। আজকে একটু কষ্ট লাগছে, অনলাইনের মধ্য দিয়ে তোমাদেরকে এই কাজটি করতে হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সেই জায়গা থেকে আমার সামনে যদি তোমরা দেখতে পারো, তোমাদের জন্য পুরস্কারগুলো সবই নিয়ে এসেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা একটু যদি খালি দেখতে পাই আমাদের সেই পুরস্কারগুলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের সেই পুরস্কারগুলো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা একটু তোমাদেরকে পুরস্কারগুলো দেখিয়ে দিতে চাই। প্রত্যেকের জন্য রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটি করে রয়েছে কলম এবং একটি করে রয়েছে বই। এরকম 14 জন শিক্ষার্থীর জন্য 14টি বই এবং 14টি কলম রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নিশ্চয়ই এগুলো তোমাদের হাতে আমি পৌঁছে দিব তোমাদের কলেজটি যখন খুলবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রত্যেকের রোল এখানে লিখে রেখেছি আমি। নিশ্চয়ই তোমরা একটা পর্যায়ে গিয়ে কলেজ বা সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং আমরা নিশ্চয়ই এরকম একটি জায়গায় যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে দেখতে পাচ্ছ আমাদের 406 নাম্বার রোলটা সবার প্রথমে রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এইভাবে আমরা প্রত্যেকের জন্যই কিন্তু পৃথক পৃথক ভাবে পুরস্কার এখানে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সেই বইগুলো এখানে প্রায় 14টি বই, 14টি কলম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এগুলো অধ্যক্ষ স্যারের মাধ্যমে আমি তোমাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি। আজকেও কিন্তু এই ক্লাসরুমে আমি নিয়ে এসেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা সরাসরি এগুলো দিতে পারলাম না। এবং এই যে আমার কাছে তালিকাটি রয়েছে, এখানে তোমরা যারা শতভাগ ক্লাস করছো প্রত্যেক শিক্ষার্থীর তথ্যপাত্র রেকর্ড কিন্তু এখানে আমার রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এইভাবে কিন্তু অনেক শিক্ষার্থীরাই তোমরা ক্লাস করেছো প্রিয় শিক্ষার্থীরা। সবার পার্সেন্টেজ গুলো কিন্তু এখানে লিপিবদ্ধ করা আছে। নিশ্চয়ই তোমরা যারা পুরস্কৃত হচ্ছ তাদের ভালো লাগছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এভাবেই পুরস্কার পর্বটি শেষ করতে চাই না। তোমাদের জন্য আরো যে পুরস্কারটি আছে তোমরা দেখতে পাচ্ছ, এরকম একটি পোস্টার দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী। এটি হচ্ছে তোমাদের নোটিশ বোর্ডে, এটি তোমরা যখন আসবে তখন দেখতে পারবে। এই পোস্টারটি তোমাদের আমি হাতে লিখেছি তোমাদের প্রত্যেকের নাম এবং সেখানে নিশ্চয়ই বাংলায় লেখা আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি চেষ্টা করব এটি নোটিশ বোর্ডে টানিয়ে রাখবার, যে তোমরা যেন পরবর্তীতে তোমরা দেখতে পারো এবং অন্য শিক্ষার্থীরাও
তোমাদের ক্লাসরুমের সামনে একটি নোটিশ বোর্ড রয়েছে, সেই নোটিশ বোর্ডের সামনেই কিন্তু এটি ঝোলানো থাকবে। তোমরা যখন কলেজে আসবে তখন নিশ্চয়ই তোমরা এটি দেখার সুযোগটা পাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমাদের জন্য আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। পুরস্কারের যদি আরেকটু কথা বলতে চাই তাহলে প্রত্যেকের জন্য পৃথক পৃথক পুরস্কার। সবাইকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা একটু দেখে নিতে চাই শতভাগ ক্লাসে উপস্থিতির জন্য পুরস্কার। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম নাম ছিল মোসাম্মদ সুমাইয়া ইসলাম 404, 406 সিফাত শাজনীন, 411 মোসাম্মদ লামিয়া আরবি কুইন, 424 উম্মে আনিসা তাবাসসুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই পরবর্তী 437 রাফাত আহমেদ, 444 মোহাম্মদ মেহেদি হাসান, 447 মোসাম্মদ শাহানুর আলম ইভা, 452 আফসানা সাবরিন, 463 মোসাম্মদ সাজিয়া আফরিন সাথী, 475 তাসফিয়া তাবাসসুম, 481 মোসাম্মদ তামান্না হায়াত, 490 মোহাম্মদ হাসিবুল হাসান। অক্টোবর মাসের 5টি ক্লাসের উপর ভিত্তি করে 495 মেহেরুন নেসা, শতভাগ ক্লাস উপস্থিত 499 সর্বশেষ মোসাম্মদ সাবেরা খাতুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের 14 জন শিক্ষার্থী। তাদেরকে আবারও ধন্যবাদ অভিনন্দন জানাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা খুব কাছাকাছি ছিলে প্রায় শতভাগ, তাদের জন্য নিশ্চয়ই পুরস্কার থাকছে, অভিনন্দন থাকছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাদের রোলগুলো এখানে 401, 403, 405, 420, 432, 448, 449, 483, 487, 494, 498। এই 11 জন শিক্ষার্থী মাত্র একটি ক্লাস মিস করেছে অক্টোবর মাসে। কাজেই তোমাদেরকেও আমি প্রায় শতভাগ ক্লাসে উপস্থিত বলে ধরে নেই। যে কোনো কারণে হয়তো একটি ক্লাস তোমরা মিস করেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা চলে যাই আমাদের পরবর্তী স্লাইড। প্রিয় শিক্ষার্থী, যারা নিয়মিত আছো তাদেরকে নিশ্চয়ই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। যারা একেবারে বিশেষ কোনো সমস্যার কারণে প্রিয় শিক্ষার্থীরা বিশেষ সীমাবদ্ধতার কারণে যুক্ত হতে পারেনি, তাদের প্রতি আমার নিশ্চয়ই ভালোবাসা থাকলো। কারণ একেবারে যৌক্তিকভাবেই কিছু কিছু শিক্ষার্থী হয়তো এই ক্লাসরুমে যুক্ত হতে পারছো না, অনলাইন নেট নানা সমস্যার কারণে। তাদের প্রতি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালোবাসার জায়গা থেকে কোনো কমতি নেই। নিশ্চয়ই তোমাদের সঙ্গেও আমাদের যোগাযোগ হবে, সংযোগ হবে, নিশ্চয়ই আমাদের ভালোবাসার কোনো কমতি থাকবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন। আমরা এবার একটু তোমাদেরকে নিয়ে যেতে চাই আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা নিশ্চয়ই এতক্ষণে গরম, আমরা একটু নতুন জায়গায় যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা জায়গাটা একটু পরিবর্তন করি, কারণ তোমরা দেখতে পাচ্ছ এই রোদের মধ্যে তোমরা অনেকটাই ঘেমে গেছো। আমাদের ক্যাম্পাসে অনেক কিন্তু সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেখানে অনেক ছায়াও রয়েছে। যেহেতু উন্মুক্ত জায়গায় ক্লাস করছো, কাজে আমরা একটু ছায়ার নিচে চলে যাই প্রিয় শিক্ষার্থী। নতুন একটি জায়গায় গিয়ে আমরা বাকি ক্লাসটুকু করার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। চলে যাই। আমরা চলে আসলাম একদম ঠিক কাছাকাছি, কিন্তু আমাদের রয়েছে আরেকটি চমৎকার সেই পদ্মপুকুর। ঠিক এখন তোমাদেরকে এই ছায়া, সুন্দর ছায়ার মধ্য দিয়ে আমরা একটা শীতল পরিবেশে নিশ্চয়ই একটু ক্লাস করব। সকালে যেহেতু একটু শীতের সকাল, হালকা হালকা ঠান্ডা ছিল, আমরা একটু রোদে ক্লাস করলাম। এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের সেই একেবারে ঠান্ডা গাছের নিচে প্রিয় শিক্ষার্থী। কত মনোরম পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ, দেখো কত চমৎকার ঝকঝকে তকতকে ক্যাম্পাস, দেখলে পরে কত ভালো লাগা কাজ করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এভাবেই আমরা নিশ্চয়ই আমাদের ক্যাম্পাসটিতে অন্তত লাইভ ক্লাসের মধ্য দিয়ে আমরা প্রিয় শিক্ষার্থীরা বিন্দু দেখতে পাচ্ছি অনেকটাই। আমরা চলে যাই আমাদের আজকে আরেকটি যে শিখন ফলের জায়গাটি আছে সেখানে একটু চলে যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা স্লাইডে চলে যাই। সংবেদন প্রত্যক্ষণ বলেছিলাম, ষষ্ঠ অধ্যায়, পাঠের শিরোনাম এবং সংবেদন প্রত্যক্ষণ সম্পর্কে তোমাদের আগ্রহ সৃষ্টি হবে এবং জানার জন্য তোমরা নিশ্চয়ই আজকে কৌতূহলী হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের পাঠ হচ্ছে সংবেদনের সঙ্গে প্রত্যক্ষণের বাস্তবের জগতের একটা মিল আছে। সংবেদনের সংজ্ঞা, বৈশিষ্ট্য, স্বরূপ, প্রত্যক্ষণের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং স্বরূপ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সংক্ষেপে একটু আলোচনায় যাবার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। শিখন ফল হিসেবে রেখেছি চিত্রসমূহ দেখে সংবেদনের সঙ্গে বাস্তব প্রত্যক্ষণের সাথে বাস্তব জগতের একটি মিল খুঁজে পাবে। সংবেদনের সংজ্ঞা বলতে পারবে, সংবেদনের বৈশিষ্ট্য বলতে পারবে, সংবেদনের স্বরূপ বলতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এই সংবেদনটুক নিয়ে আজকে কথা বলবো, আর প্রত্যক্ষণটুক নিয়ে নিশ্চয়ই আমরা পরবর্তী ক্লাসের সঙ্গে যুক্ত হব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই ছবিগুলো তোমরা দেখেছো ইতিমধ্যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু জাস্ট তোমাদের নিশ্চয়ই মনে পড়বে, আমি ব্যাখ্যার জায়গায় যাব না, এই জন্যই দেখাচ্ছি। এই ছবিগুলো তোমরা প্রথম ক্লাসে দেখেছো, এগুলো হচ্ছে এই অধ্যায়ের সঙ্গে সম্পর্কযুক্ত। যখন আমি অধ্যায়ের ভিতরে অন্য জায়গাগুলোতে পড়াবো তখনই আমরা ব্যাখ্যার জায়গাগুলোতে যাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে নিশ্চয়ই আমাদের ব্যাখ্যার জায়গাটি হবে না, শুধুমাত্র এই অধ্যায়ে ঢুকেছি বলেই তোমাদেরকে এই ছবিগুলো একটু দেখিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এগুলো তোমরা দেখেছো।
প্রথম দিন তোমরা আমরা অনেক ছবি দেখেছি, সেই ছবিগুলোর মধ্যে এই ছবিগুলো হচ্ছে আমাদের এই সংবেদন প্রত্যক্ষণ অধ্যায়ের সঙ্গে সম্পর্কযুক্ত। এই কারণে আজকের ক্লাসে আমরা একটু দেখে নিচ্ছি। নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এগুলো আমরা দেখেছি। আমরা একটা পর্যায়ে এই অধ্যায়ে যখন ঢুকবো তখন এই ছবিগুলো নিশ্চয়ই ব্যাখ্যা আমরা করব। প্রথম দিন দেখেছিলাম এই অধ্যায়ের ছবি, এখানে আমরা গানও শুনেছিলাম, মুক্তিযুদ্ধের গান। প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই মনে পড়ছে তোমাদের। এই ভিডিওটা আমরা দেখেছিলাম, একটি ছোট্ট বাচ্চা লেবু খেতে গিয়ে তার যে কেমন লাগে প্রতিক্রিয়াগুলো হয় সেটি আমরা দেখেছি টক লাগার পরিপ্রেক্ষিতে। এবং সংবেদন প্রত্যক্ষণ অধ্যায়ের সঙ্গে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যুক্ত হচ্ছে সেন্সেশন অ্যান্ড পারসেপশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংবেদন ইংরেজি বলেছে সেন্সেশন। সংবেদন কাকে বলে? ঠিক আমরা যদি একটু স্লাইডের দিকে খেয়াল করি তাহলে একটু দেখো, প্রাথমিকভাবে বাহ্যিক উদ্দীপকের প্রতি প্রাণীর যে প্রাথমিক অনুভূতি বা সচেতনতা সেটাই হচ্ছে সংবেদন। উদ্দীপক কি? এক প্রকার শক্তি যা গ্রাহক ইন্দ্রিয়ের উপরে প্রতিক্রিয়া করে এবং একটা উদ্দীপনা সৃষ্টি করে। এই উদ্দীপনাগুলো কি হয়? এই উদ্দীপনাগুলো স্নায়বিক প্রভাব আকারে মস্তিষ্কে চলে যায়, মস্তিষ্কে পৌঁছে এবং প্রাণীকে উদ্দীপক সম্পর্কে সচেতন করে। এভাবে উদ্দীপক সম্পর্কে সচেতন করাই হচ্ছে সংবেদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু যদি আমার দিকে তাকাও তাহলে দেখো কোনো একটা বিষয় সম্পর্কে প্রাথমিক অনুভূতি। যেমন ধরো এই যে আমি কথাগুলো বলছি, কথা তোমার কানে যাচ্ছে, একটা শব্দ যাচ্ছে, তুমি একটা প্রাথমিক অনুভূতি পাচ্ছ। এই যে তোমার শব্দটা একটু গেল, তুমি প্রাথমিক একটা অনুভূতি পাচ্ছ, এটাই হচ্ছে তোমার কাছে হচ্ছে সংবেদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং এটি তোমার গ্রাহক ইন্দ্রিয়ে গিয়ে প্রতিক্রিয়া করে। গ্রাহক ইন্দ্রিয় বলতে কি? আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আমার কথাগুলো তোমার কোথায় যাচ্ছে? কানে যাচ্ছে। তুমি আমাকে দেখছো, এটা কোথায় যাচ্ছে? চোখে যাচ্ছে। তোমার ত্বকে একটু আগে গরম লাগছিল, এটা কোথায় যাচ্ছে? এটা কিন্তু ত্বক দিয়ে তোমার কোথায়? মস্তিষ্কে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা যে ত্বক বা পঞ্চেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এরা কিন্তু গ্রহণ করে থাকে, তারপরে সেটি কিন্তু মস্তিষ্কে যায় এবং তারপরেই আমরা কিন্তু একটা অনুভূতি পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে প্রাথমিক পর্যায়ে একটা অনুভূতি পাই, এটাকে বলেছি আমরা সংবেদন। প্রাথমিকের থেকে নিশ্চয়ই আবার পরবর্তী কিছু পর্যায়ে আছে। পরবর্তী পর্যায়গুলো যাওয়ার পরে আমরা মস্তিষ্ক সেটা সম্পর্কে আরো বিচার বিশ্লেষণ করবে, আরো স্পষ্ট হতে পারে, তখন সেটা সংবেদন থেকে আরো একটু অ্যাডভান্স লেভেলে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই জায়গাটা নিশ্চয়ই নয় আমরা পরবর্তীতে কথাবার্তায় যাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখে নেই। ট্রাইডার তার একটি সংজ্ঞা দিয়েছেন। সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ইন্দ্রিয়সমূহ চক্ষু, কর্ণ, পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করে থাকে। ওই বলেছে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্য দিয়ে। ক্রাইডার তার সংজ্ঞার মধ্য দিয়ে দুটি ইন্দ্রিয়ের কথা বলেছে। আমরা আসলে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্য দিয়ে আমাদের তথ্যগুলো কোথায় যায়? আমাদের মস্তিষ্কে যায়। এই যাওয়ার একটি প্রক্রিয়া। ইন্দ্রিয় কখনো কখনো ইন্দ্রিয়ের মধ্যে থাকতে পারে, কখনো মস্তিষ্ক পর্যন্ত পৌঁছতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং এর মধ্য দিয়ে আমরা কি করে থাকি? আমরা একটা প্রাথমিকভাবে একটি অনুভূতি পাই, এটাকে বলেছি আমরা সংবেদন। বিজ্ঞানীদের সংজ্ঞাগুলো নিশ্চয়ই আমরা বইয়ের মধ্যে পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, রবার্ট এস স্পেলম্যান 2004 এর সংজ্ঞাটি দিয়েছে। আমরা একটু বই থেকে নিশ্চয়ই দেখে নেব সংজ্ঞাটি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু দেখো, এই জায়গাটায় আসি। অতএব বলা যায় কোন পার্থিব উদ্দীপক ইন্দ্রিয় কোষে আঘাত করার ফলে যে সরল অনুভূতির সৃষ্টি হয় তাকে বলি আমরা সংবেদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যেই আমরা সংবেদন সম্পর্কে জেনেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিশ্চয়ই আমাদের সময় সীমাবদ্ধতার কারণে আমরা পরবর্তী ক্লাসে বাকিগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারণ তোমাদেরকে নিশ্চয়ই পরিষ্কার হতে হবে বিষয়গুলো সম্পর্কে। সংবেদনের বৈশিষ্ট্য নিয়ে আমরা পরবর্তী ক্লাসে একটু নিশ্চয়ই ব্যাখ্যার জায়গায় যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাব সংবেদনের স্বরূপ নিয়ে পরবর্তী ক্লাসের ব্যাখ্যায়। এই যে এরকম ভাবে প্রত্যক্ষণ সম্পর্কে আমরা আলোচনার জায়গায় যাব। আমরা এগুলো আমরা নিশ্চয়ই আমাদের পরবর্তী ক্লাসে আমরা আলোচনায় নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমাদের তোমাদের একটু প্রশ্ন উত্তর আমি একটু সংক্ষেপে একটু দেখে নিতে চাই। যদি ওদের কোনো একটু প্রশ্ন উত্তর থাকে একটু প্রশ্ন উত্তরে যাব, যদি সংক্ষেপে কোনো প্রশ্ন উত্তর থাকে ওদের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্যার 420 নম্বর রোল দিয়েছো, আমি দেখতে পাচ্ছি। প্রশ্ন আনোয়ারুল ইসলাম, ওকে স্যার লিখেছো। 494 রোল আছে, 471 রোল আছে। প্রশ্ন দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম স্যার। তাসফিয়া রোল দিয়েছো 483 আর রোল দেখতে পাচ্ছি। প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না। যদি প্রশ্ন থাকে, আমাদের বাসায় কারেন্ট নাই, চলে গিয়েছিল, তাই সম্পূর্ণ ক্লাস করতে পারিনি। সরি, তোমার জন্য সত্যি। ইভা নিয়মিত ক্লাস করে, প্রিয় শিক্ষার্থী, শতভাগ পুরস্কারও পেয়েছে, কিন্তু কারেন্ট না থাকায় করতে পারিনি। 409 নম্বর, 452 রোল আছে। অনেকেই, কিন্তু প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না। অনেকেই আছো তোমরা, অসংখ্য শিক্ষার্থীরা যুক্ত হয়েছে। ঠিক আছে, 25-এর মধ্যে 25ও পেয়েছে, কেউ লিখেছে এখানে।
প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই আমি সেটা দেখার চেষ্টা করব। নিশ্চয়ই আমার শিক্ষার্থীরা, একটা বড় সংখ্যক শিক্ষার্থীরা 20-এর উপরে পাবে। লামিয়া আরবি কুইন, সে খুব ভালো লাগছে স্যার। স্যার আমি আমার নাম রাফাত, নট রিফাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ। নিশ্চয়ই সংশোধন করে নেওয়ার সুযোগটি থাকবে। সবাই ক্লাসে ওকে, সবাই দেখছে। 457 রোলকে দেখতে পাচ্ছি। আমি প্রশ্ন খুঁজছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন তোমাদের কাছে নেই। কমার্সের স্টুডেন্ট হয়েও তুমি দেখছো খুব নেট প্রবলেম হচ্ছে। ও সত্যি লামিয়া বলেছে, আমার কষ্ট লাগছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই এই নেটের সমস্যার কারণে তোমরা উত্তরগুলো হয়তো কেউ কেউ একটু বিঘ্নিত হয়েছে। তুমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি ক্লাসটি নিশ্চয়ই আরেকবার দেখার সুযোগ পাবে। তুমি আরেকবার ক্লাসটি দেখে নিবে, তখন তুমি তোমার প্রশ্ন উত্তর তুমি শিখে নেবে। প্রিয় শিক্ষার্থী, তবু আমি পেয়েছি ও ইভা, কারেন্ট চলে যাওয়ার পরে ইভা 25 পেয়েছে, সেটি সে উল্লেখ করেছে। নিশ্চয়ই আরো অনেক শিক্ষার্থীরাই তোমরা 25-এ 25 পেয়েছো। আমার প্রত্যাশা আমরা চলে যাই, আমাদের প্রশ্ন উত্তর তেমনটি নেই। তোমরা নিশ্চয়ই অনেক এগিয়ে আছো। তোমাদের বলেছি তোমরা তোমাদের এটি স্ক্রিনশট নিয়ে মোবাইল দিয়ে ছবি তুলে তুমি তোমার বক্সে পাঠিয়ে দিবে। আর নিশ্চয়ই আজকে 7টা থেকে 8টার সময় আমার সঙ্গে যদি একটু কথায় যুক্ত হতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটি নিশ্চয়ই ভালো লাগবে। প্রত্যক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত অনেকগুলো ছবি আমরা দেখেছি। তোমাদের যদি সম্ভব হয় অন্তত 2টি ছবি তুমি তোমার নেট থেকে অথবা বই থেকে তুমি দেখার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা পরবর্তী ক্লাসে আমরা নিশ্চয়ই আজকের শিক্ষণফল যে একটু বাকি আছে সেটা সহ এই পরবর্তীগুলোর সঙ্গে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং আমরা আমাদের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই আজকে পরীক্ষাটা দিয়েছো। আমরা মূলত আজকে পরীক্ষার কার্যক্রমটি সুন্দরভাবে করলাম। আমি প্রত্যাশা করি নিশ্চয়ই আগামীতেও আমরা আমাদের কার্যক্রম রচনা করব। প্রথম অধ্যায়ের অগ্রগতি আমি বুঝে যাব এবং নিশ্চয়ই ষষ্ঠ অধ্যায়, যেটা নতুন আজকে সবেমাত্র শুরু করেছি, এটা নিয়ে পরবর্তী ক্লাসে আমি নিশ্চয়ই বিস্তারিত আলোচনার জায়গায় যাব। সবার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আজকের মতো বিদায় নেই। শুভ বিদায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ।